হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আমি রাজিবুল একাডেমির পক্ষ থেকে সেট ও ফাংশন 2.1 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান করে আজকে দেখাবো, বিশেষ করে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী 2026 এবং 27 তোমাদের জন্য। তাহলে চলো আমরা একসাথে শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের টেক্সট বুকের 5 নম্বর অঙ্কটা আমি দেখো পড়ে লিখছি যে কিউ ইজিক্যাল টু এক্স ওয়াই এবং আর ইজিক্যাল টু এম এন এল হলে, অর্থাৎ কিউর মান যদি এক্স ওয়াই হয় আর আর এর মান যদি এম এন এল হয়, তাহলে পি ইন্টু কিউ এবং পি ইন্টু আর নির্ণয় করবো। অর্থাৎ আমাকে পি কিউ এবং পি আর এর উপসেটগুলো আমাকে বের করে দেখাতে হবে। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে মানটা লিখে নিই। আর এর মান আছে এম এন এল। তাহলে এখানে যেহেতু দুইটা অংশ, আমি একটা অংশ আগে নিয়ে আসি, অর্থাৎ পি কিউ। এখানে কিউর মান আছে এক্স কমা ওয়াই। এই এক্স এবং ওয়াই এই উপাদানগুলোকে আমাকে ভেঙে ভেঙে বের করতে হবে। তাহলে এক্স ওয়াইকে আমরা যদি ভাঙি, এক্স আসে আর ওয়াই আসছে, এছাড়া আর কি নতুন কোনো সংখ্যা এখানে আসছে না। তাহলে আমরা এখানে সবশেষ একটা ফাঁকা সেট দেব, দিয়ে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবার ক্লোজ করব। তাহলে এইটা পি কিউ নির্ণয় করা হয়ে গেল। এরপর বলছে এবং পি আর নির্ণয় করো। তাহলে আমি এবং লিখে পি আর, তাহলে আর এর মান কি আছে এম এন এল। আমার এই উপাদানগুলো থেকে নতুন নতুন উপাদান আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি এখানে তিনটা উপাদান আছে, তাহলে আমি দুইটা নেব এম এল এম এম এল এম এন। একটু সাজাই লিখলে ভালো হয়, কমা এম এল। আর একটা আসছে এম এল। দেখো, তো তিনটে থেকে আমরা দুইটা করলাম, আর নতুন এখানে দুইটা আর কোনো সংখ্যা বের হচ্ছে না। তাহলে আমরা এবার একটা একটা করব, এম এন এল। আর দেখো নতুন কোনো উপাদান বের হচ্ছে না। তাহলে একটা ফাঁকা সেট 1 2 3 4 5 6 7 8, এখানে আমাদের 8টি উপাদান বের হবে। এখন হয়েছে। তাহলে এটাই আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 5 নম্বর অঙ্কের সমাধান ইনশাল্লাহ বুঝতে পারছি। এবার 6 নম্বর প্রশ্ন অঙ্ক খেয়াল করো, তোমাদের টেক্সট বুকে আছে, আমি বোর্ডে লিখছি। দেখো, এর মান আছে এ বি, বির মান আছে এ বি সি, সির মান আছে এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই বারবার, যে তোমরা প্রশ্নটা ভালো করে বুঝবা। প্রশ্ন বুঝলে তোমাদের অঙ্কের সমাধান খুব সহজে করতে পারবে। তাহলে আমরা এখানে, অর্থাৎ আমাদেরকে কী করতে হবে, পিসি এর উপসেটগুলো আমাকে বের করতে হবে এবং সেটা 2n কে সমর্থন করে কিনা এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে দিয়ে মানগুলো লিখে নেব। A is equal to AB, B is equal to A B C এবং C is equal to আছে A ইউনিয়ন B। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো A এবং B যেভাবে মান পাইছে, আমরা সির মানটা কিন্তু এভাবে পাইনি। তাহলে আমাদের কী করতে হবে, আমাকে সির মান বের করে নিতে হবে। তাহলে এখানে এর মান আছে এ বি, তাহলে এখানে লিখবো এ বি ইউনিয়ন বির মান আছে এ বি সি। তাহলে যেহেতু ইউনিয়ন আছে, আমরা জানি ইউনিয়ন থাকলে মিললেও নিতে হয়, না মিললেও নিতে হয়। তাহলে এ মিল আছে, একটা নিলাম, বি মিল আছে নিলাম, সি আছে পাশে নাই নিলাম।
তাহলে এটাই আমাদের সি মান। তাহলে দেখো আমরা দেখো এ বি সি এর মান পেয়ে গেছি। এখন অতএব পিসি সমান সমান শিক্ষার্থীবৃন্দ আমরা সির মান থেকে এটা পাইছিলাম, তাই না? তাহলে আমরা লিখবো এ বি সি। এখান থেকে আমাদের নতুন উপাদান বের করতে হবে। যেহেতু এখানে 3টে উপাদান আছে, তাহলে আমরা 2টা বের করি। এ বি এ সি। তাহলে আর আসছে বিসি, এ বি এ সি বিসি। এরপরে 2টা আসছে না, এবার একটা করি এ বি সি। এরপরে ফাঁকা সেট। সর্বশেষ আবার কীভাবে ক্লোজ করবো দেখো। এখানে 8টি উপাদান আমরা পেয়েছি। আমাদের প্রশ্নে বলছিল যে পিসি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা 1 2 3টা। তাহলে আমরা লিখতে পারি সি এর উপাদান সংখ্যা 3। বুঝতে পারছো তোমরা? এবং পিসি এর উপাদান সংখ্যা এখানে আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে লিখতে পারি 8। ঘন করি, 2 পরে কিউ দিলে হয় 8। তাহলে আমরা লিখতে পারি, আমাদের যেহেতু প্রশ্নে বলছিল 2 দি পাওয়ার n, তাহলে আমরা 2 পরে n লিখতে পারছি। অর্থাৎ পিসি এর উপাদান অতএব সংখ্যা 2n। n হচ্ছে সি এর, তাহলে আমাদের প্রশ্নে বলছিল যে দেখাও যে, তাহলে আমরা এখানে কি লিখবো? দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি নিয়মিত রাজিবুল একাডেমির সাথে থাকো, প্রতিনিয়ত প্রত্যেকটা অঙ্কের সহজ সমাধান করে তোমাদেরকে দেখাবো, যা তোমাদের বুঝতে খুবই সহজ হবে। আসসালামু আলাইকুম।